দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এটা কে লিখছেন? দ্য স্টোরি অফ অ্যান আওয়ার লিখছেন হচ্ছে কেট চপিন, নয়, উচ্চারণটা হবে কি কেট শপিন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা কী হবে? কেট শপিন। যার জন্মগত নাম কি ছিল? ক্যাথরিন ও ফ্লাহার্টি। যার জন্মগত নাম কি ছিল? ক্যাথরিন ও ফ্লাহার্টি। 1850 সালে জন্ম এবং 1904 সালে তার মৃত্যু হয়। তাহলে এই যে গল্পটা যেটা আমরা পড়ছি তার অরিজিনাল টাইটেল, মানে প্রথমে টাইটেল কি দেওয়া হয়েছিল? দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। দ্য ড্রিম অফ অ্যান আওয়ার, এটা ছিল তার ফার্স্ট টাইটেল। এবং এটা কোথায় পাবলিশ হয়েছিল? ভোগ ম্যাগাজিন। ভোগ ম্যাগাজিনে ফার্স্ট টাইম এই নামে এই গল্পটা পাবলিশ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এই নতুন টাইটেল দেওয়া হচ্ছে দেখ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। যে টাইটেলে আমরা আন্ডারে গল্পটা আমরা পড়বো এটা দেওয়া হচ্ছে কি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, এবং পাবলিশ হচ্ছে কত সালে? 1895 সালে, ঠিক আছে? এই গল্পটা কী নিয়ে হচ্ছে? ঊনবিংশ শতাব্দীতে একজন নারীর যে তার ব্যক্তিগত স্বাধীনতা, তার জীবনটা পুরোপুরি তার স্বামীর ওপর বা হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেড থাকে, তার মানে নিজস্ব কোনো স্বাধীনতা নেই, সেই নিয়ে হচ্ছে এই গল্পটা, ঠিক আছে? দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দেখ। এবং এই গল্পটা শুরু হবে কখন? ওই যে পার্টিকুলার ওম্যান যার কথা আমরা জানতে চলেছি তার হাজব্যান্ডের মৃত্যু সংবাদ একটা তার বন্ধু তাকে জানাবে, এইখান দিয়ে গল্পটা শুরু হচ্ছে, দেখ। নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ, তাহলে এখানে যে মেন চরিত্র মানে যে নারীর জীবন কাহিনী নিয়ে এই গল্পটা বলবে তার নাম কি হচ্ছে? মিসেস ম্যালার্ড, ঠিক আছে? দেখ, নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল, এটা জেনে যে মিসেস ম্যালার্ডের একটা হৃদরোগ সংক্রান্ত সমস্যা আছে, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক টু হার অ্যাজ জেন্টলি অ্যাজ দ্য পসিবল দ্য নিউজ অফ হার হাজবেন্ড ডেড। যেহেতু মিসেস ম্যালার্ডের একটা হার্টের সমস্যা আছে তাই জন্যে গ্রেট কেয়ার মানে অত্যন্ত যত্নের সঙ্গে তার কাছে এই খবরটা প্রকাশ করা হয়েছিল। কি খবর? দ্য ডেথ অফ হার হাজবেন্ড, তার যে স্বামীর মৃত্যুর খবরটা, এটা খুব সচেতনভাবে সাবধানতার সঙ্গে তার কাছে পৌঁছানো হয়েছিল মিসেস ম্যালার্ডের কাছে। ইট ওয়াজ হার সিস্টার জোসেফাইন হু টোল্ড হার, তাহলে এই খবরটা কে পৌঁছেছিল মিসেস ম্যালার্ডের কাছে? তার বোন। তার বোনের নাম কি ছিল? জোসেফাইন। তার বোন জোসেফাইন খুব সতর্কভাবে তার দিদির কাছে তার জামাইবাবুর মৃত্যুর খবরটা পাঠিয়েছিল। ইন ব্রোকেন সেন্টেন্সেস, মানে একটু আমতা আমতা করে বলতে, যেমন এমনি ধর দুঃখের খবর দিলে যেরকম বলে, ব্রোকেন সেন্টেন্সে মানে ভেঙে ভেঙে আস্তে আস্তে করে খবরটা দিয়েছিল। ভিল মানে হচ্ছে ঘোমটা, কিন্তু এখানে ভিল মানে কি? পুরোটা না বলে একটু চাপা দিয়ে, মানে একটু আলোহাদারি করে কথাগুলো বলে, মানে সরাসরি না বলে আস্তে আস্তেভাবে এইভাবে বলছিল। হিন্টস দ্যাট রিভিল ইন হাফ কনসিলিং, এই যে এমনভাবে হিন্ট দিচ্ছিল যে হিন্টগুলো হাফ কনসিলিং, মানে পুরোপুরি জিনিসটাকে গোপন রাখাও হচ্ছে না, আবার একটুও বলা হচ্ছে, জানানোও হচ্ছে যে মৃত্যু মারা গেছে, আবার সেটাকে সরাসরি বলা হচ্ছে না, মানে আস্তে আস্তে কথাটা গোপন রাখতে একটু গোপন রেখে একটু বলতে, মানে যাতে হট করে এক চান্সে, যেহেতু হার্টের পেশেন্ট যেহেতু দিদি, তার মনে যেন ঝট করে খবরটা না লাগে, ওই জন্য কথার মাধ্যমে আস্তে আস্তে করে তাকে সেই খবরটা জানানো হচ্ছে। হার হাজবেন্ডস ফ্রেন্ড রিচার্ড ওয়াজ দেয়ার টু নিয়ার হার, বলছে যখন এই খবরটা বলছিল ওই যে ওর বোন জোসেফাইন, তখন হার হাজবেন্ডস ফ্রেন্ড, ওর যে হাজবেন্ড তার একজন বন্ধু, তার নাম কি ছিল? রিচার্ড ওয়াজ দেয়ার, সেও সেখানে উপস্থিত ছিল। নিয়ার হার, তার কাছে দাঁড়িয়েছিল, মানে যখন জোসেফাইন তার দিদিকে খবরটা বলছে তখন জোসেফাইনের হাজবেন্ডের একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে রিচার্ড, সেও সেখানে উপস্থিত ছিল। তাহলে এখন অবধি কটা ক্যারেক্টার জানতে পারলি? এই কটাই মেন ক্যারেক্টার। মিসেস ম্যালার্ড মেন নারী চরিত্র যাকে নিয়ে গল্পটা ঘিরে, আর হচ্ছে তার বোন জোসেফাইন যে তার কাছে খবরটা আস্তে আস্তে করে প্রকাশ করছে, আর ওই জোসেফাইনের হাজব্যান্ডের ফ্রেন্ড, তার নাম কি? তার নাম হচ্ছে রিচার্ডস। তাহলে তিনটে ক্যারেক্টার ঠিক হলো, মিসেস ম্যালার্ডের বোন জোসেফাইন, আর জোসেফাইনের হাজব্যান্ডের ফ্রেন্ড কি নাম? রিচার্ডস। দেখ, it was he who had been in the newspaper office when intelligence of the railroad disaster was received. বলছে it was he বলতে কাকে বোঝাচ্ছে? জোসেফাইনকে? হ্যাঁ, রিচার্ড, ছেলে তো একটাই আছে, রিচার্ড। তাহলে it was he, বলে রিচার্ডের কথা বলছে। who had been in the newspaper office, সে ওই খবর কাগজের অফিসে ছিল। when intelligence of the railroad disaster was received, যখন ওই যে রেল দুর্ঘটনার খবরটা যখন খবর কাগজের অফিসে পৌঁছেছিল তখন রিচার্ড সে কিন্তু সেই অফিসে উপস্থিত ছিল। তাহলে মিসেস ম্যালার্ডের হাজবেন্ড কিভাবে মারা গেছে? রেল অ্যাক্সিডেন্টে, রেল দুর্ঘটনায় মারা গেছে।
উইথ ব্রেন্টলি ম্যালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ দ্য কিল। তাহলে মিসেস ম্যালার্ডের হাজব্যান্ডের নাম জানতে পারছি, তার নাম কি হচ্ছে ব্রেন্টলি ম্যালার্ড। তাহলে মিসেস ম্যালার্ড হচ্ছে তার স্ত্রীর নাম, মিসেস ম্যালার্ডের মৃত হাজব্যান্ডের নাম কি ব্রেন্টলি ম্যালার্ড। তাহলে এই যে যখন লিস্টটা এসছে যে কারা কারা মারা গেছে রেল দুর্ঘটনায়, সেই লিস্টে লিড করছে, মানে সেই লিস্টের ওপরই একদম নাম ছিল কার, ব্রেন্টলি ম্যালার্ড, যে হচ্ছে মিসেস ম্যালার্ডের কে হাজব্যান্ড। হ্যাঁ, she had only taken the time to assure, মানে ওই রিচার্ডস কিছুটা সময় নিয়েছিল এই ঘটনাটাকে নিশ্চিত করার জন্য, অফ ইটস ট্রুথ বাই এ সেকেন্ড টেলিগ্রাম। সেই ঘটনাকে নিশ্চিত করার জন্য দ্বিতীয়বার একটা টেলিগ্রাম করেছিল। বর্তমানে যে টেলিগ্রাম, ওই টেলিগ্রাম নয়, তখনকার দিনে যে তার বলে টেলিগ্রাম করা, সেই টেলিগ্রাম করে খবরটা যাতে সঠিক একদম নিশ্চিত, তার জন্য দ্বিতীয়বার সে ভ্যারিফাই করেছিল। অ্যান্ড হ্যাড hastened to forestall and less careful, less tender friend in bearing the sad message. And had hasten মানে তারপর তৎপর হয়ে উঠেছিল, বাসে তাড়াতাড়ি একটু ব্যবস্থা করেছিল। টু ফোরটেল মানে কোনো জিনিসকে আটকে দেওয়া, এটা আটকাতে। এনি লেস কেয়ারফুল, লেস টেন্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, যাতে কোনো কি করতে পারে, যাতে কোনো লেস কেয়ারফুল মানে যার মনে অতটা কেয়ারফুল নয়, যার মনে মায়া মমতা নেই, এবং যে লেস টেন্ডার মানে যার মনে কোমলতা নেই, যে একটা ভালো করে বুঝিয়ে মিসেস ম্যালার্ডকে কথাগুলো বলবে, সেরকম কোনো ফ্রেন্ড যাতে গিয়ে না ঝট করে বলে দেয় খবরটা। সেই জন্য খুব আস্তে আস্তে এই ব্যাপারটা দেখেছিল কে, রিচার্ড, যে প্রথম খবর কাগজের অফিসে পেয়েছিল। বুঝতে পারছিস রিমি? তারপর দেখ, she did not hear the story as many women have heard the same, with a paralyzed inability to accept its significance. বলছে she did not hear the story as many women have heard the same, বলছে মিসেস ম্যালার্ড কিন্তু তার স্বামীর মৃত্যুর ঘটনাটা সেইভাবে শোনেনি যেমন সাধারণত অন্যান্য মহিলারা শুনে থাকে। উইথ এ প্যারালাইজ মানে অসাড় হয়ে যাওয়া, ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা। যখন কেউ হাজব্যান্ডের মৃত্যুর খবর শুনে তখন কী হয়ে যায়, এক দৃষ্টি যেন একদম মানে একদম সেন্সলেস টাইপের হয়ে যায়, তার মনে যেন কোনো একটা সেন্স থাকে না। বলছে মিসেস ম্যালার্ড যেহেতু একটা হার্টের পেশেন্ট, তাকে কিন্তু খবরটা অত ওইভাবে যেন হঠাৎ করে গিয়ে বলে দেওয়া হয়নি। ওই জন্য অন্য মহিলাদের থেকে মিসেস ম্যালার্ড খবরটা শোনার ধরন বা সেই যেভাবে মৃত্যু সংবাদটা পেয়েছিল সেটা একটু অন্যরকমভাবে পেয়েছিল, ঠিক আছে। সি ওয়েভ অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে একটু কেঁদেছিল। উইথ সাডেন ওয়ারি মানে প্রচণ্ড জোরেই তারপর কেঁদেছিল। অ্যাবান্ডনমেন্ট মানে সে যেন এটা শুনেও যেন সে অ্যাবান্ডনমেন্ট মানে হাল ছাড়া ভাব, তার মনে যেন ঠিক আছে হয়ে গেছে এরকম একটা হাল ছাড়া ভাব সে প্রকাশ পেয়েছিল। ইনার সিস্টার আর্মস, এটা হাল ছাড়া ভাব প্রকাশ পেয়ে সে তার সিস্টার আর্মস মানে তার যে বোন জোসেফাইন, যে সে কথাটা বলতে গেছিলো, তার আর্মস মানে তাকে জড়িয়ে ধরেছিল। when the storm of grief had spent itself, যখন এই যে দুঃখের ঝড় সেটা যখন আস্তে আস্তে কমে গিয়েছিল, she went away to her room alone, সেই মিসেস ম্যালার্ড তার নিজের ঘরের মধ্যে একা প্রবেশ করে গিয়েছিল। she would have no one follow her, সে বলেছিল আমাকে যেন কেউ ঘরের মধ্যে ফলো করো না, আমি এখন ঘরে একা থাকবো, আর কেউ ঘরে এসো না। মিসেস ম্যালার্ড ঘরে গিয়ে রুমটা বন্ধ করে দিল। there stood ফেসিং দ্য ওপেন উইন্ডো, সেখানে সে দাঁড়িয়ে গেল এবং একটা ওপেন উইন্ডো খোলা জানলার দিকে সে তাকালো। এই নিয়েই গল্পটা, খোলা জানলা দিয়ে কী দেখবে না দেখবে এই যে অনুভূতি, এটা নিয়ে ওই জন্যই টাইটেলে দিচ্ছে দ্য ওপেন উইন্ডো। দেখ সেখানে দরজা ঘরে ঢুকে গেল, দিয়ে একটা ওপেন উইন্ডো খোলা জানলার দিকে সে তাকালো। ফেসিং অ্যান ওপেন উইন্ডো, আ কমফোর্টেবল রুমি আর্মচেয়ার, এবং একটা রুমি আর্মচেয়ার, ঘরের মধ্যে একটা আর্মচেয়ার মানে কেদারার মধ্যে সে বসে পড়লো। ইনটু দিস সি স্যাঙ্ক মানে সেই চেয়ারটা এতটাই গদি ছিল, সেই গদিটা এতটাই ছিল, মিসেস ম্যালার্ড যখন বসলো তখন যেন সেই ডুবে গেল মানে গদিটা অনেক নরম গদি হলে কি মানুষ ঢুকে যায়, সেই সেন্সে এটাকে বলছে স্যাঙ্ক, মানে গদিটা এত নরম ছিল মিসেস ম্যালার্ড সেখানে ডুবে গেল। প্রেস ডাউন বাই এ ফিজিক্যাল এক্সস্টন, সে যেন একটা মানসিক অবসাদ, ফিজিক্যাল এক্সস্টন মানে মানসিক অবসাদ বা মানসিক ক্লান্তি, সেটা যেন একটা অনুভব করলো। দ্যাট হন্টেড হার বডি, যেটা তার শরীরটাকে যেন হন্টেড করছে বা শরীরটাকে যেন একটু কষ্ট দিচ্ছে। অ্যান্ড সিম টু রিচ ইন টু হার সোল, এবং সেই কষ্টটা যেন তার আত্মার কাছে পৌঁছতে চাইছে, সেই কষ্টটা মানসিক যে কষ্ট সেটা যেন আস্তে আস্তে তার শরীরটাকে ভেদ করে তার যে আত্মা বা তার মনের কাছে সেটা যেন ছুঁয়ে যেতে চাইছে। She could see in the open square before her house the tops of trees what were all aquiver with the new spring light. বলছে she could see, সে ওই জানলা দিয়ে দেখতে পাচ্ছে, যে খোলা জানলাটার সামনে সে গিয়ে দাঁড়িয়েছে মিসেস ম্যালার্ড, সেখানে গিয়ে কি দেখতে পাচ্ছে, স্কোয়ার মানে রাস্তার চৌমাথা যেটা সেটাকে বলছে স্কোয়ার, এটা স্কোয়ার আছে বিফোর আর হাউস, তার বাড়ির সামনে। দ্য টপস অফ দ্য ট্রিজ দ্যাট ওয়ার অল অ্যাকুইভার উইথ দ্য নিউ স্প্রিং ফ্যার,
তার সামনে একটা বড় গাছ আছে, সেই গাছের যে চূড়া বা সেই গাছের যে ওপরে সেখানে স্প্রিং মানে বসন্তকালের প্রথম যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো হাওয়াতে দুলছে, একইভাবে মানে কাঁপানো বা দোলা, সেই ফুলগুলো হাওয়াতে আস্তে আস্তে দুলছে। সেই দৃশ্যটাও যেন ওর মনের মধ্যে একটা নাড়া দিয়ে যাচ্ছে মিসেস ম্যালারের মনের মধ্যে ওই দৃশ্যটা দেখে। দ্য ডেলিশিয়াস বেথ অফ রেইন ওয়াজ ইন দ্য এয়ার, এবং বাতাস থেকে একটা ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। সুস্বাদু কোন সেন্সে ব্যবহার করি? খাবার সেন্সে, কিন্তু ডেলিশিয়াস সেন্স বলতে মানে সেন্ট বলতে বা এসেন্স বলতে মানে গন্ধটা যেন সুস্বাদু, মানে বৃষ্টি পড়লে যে একটা মাটি থেকে গন্ধ আসে সেই গন্ধটাকে বলছি কি ডেলিশিয়াস স্মেল, মানে সেই গন্ধটা খুব সুন্দর গন্ধ, সেটা ভেসে আসছে। ইন দ্য স্ট্রিট বিলো আ পেডলার ওয়াজ ট্রাইং হিজ ওয়ার্স, এবং রাস্তা নিচের স্ট্রিটে বা রাস্তায় একটা পেডলার মানে হচ্ছে ফেরিওয়ালা বা সেই রাস্তায় গাড়ি করে বিক্রি করে, সেরকম একজন পেডলার। সে কী করছে ওয়াজ ট্রাইং হিজ ওয়ার, ট্রাইং মানে কাঁদা, এখানে ক্রাইং মানে কি চিৎকার করা, ওয়ার্স মানে হচ্ছে তার যে জিনিসপত্র বা তার যে জিনিসটা সে বিক্রি করতেছে, ওয়ার মানে তার যে জিনিসটা সে বিক্রি করতেছে সেইটা চেঁচিয়ে হাঁকতে যাচ্ছে সেই জিনিসটা বিক্রি করার জন্য বা সেটাকে যদি কেউ কেনে তার জন্য। দ্য নোটস অফ এ ডিস্ট্যান্স সং হুইচ সামওয়ান ওয়াজ সিঙ্গিং রিচড হার ফেন্টলি, এবং দূর থেকে কোনো একটা নোট গানের শব্দ তার কানে ভেসে হলো, যেটা সেই কেউ দূর থেকে যেন সেই কেউ গানটা করছে, সেটা ফ্রেন্ডলি মানে মৃদুভাবে বা আবছাভাবে তার কানে ভেসে আসছে মিসেস ম্যালারের কানে। অ্যান্ড কাউন্টলেস স্প্যারোজ ওয়ার টুইটারিং ইন দ্য ইভস, এবং দেখতে পেলো যে কিছু কাউন্টলেস মানে অগুন্তি, স্প্যারো মানে কি? স্প্যারো মানে কি? হ্যাঁ, চড়ুই পাখি, মানে অগুন্তি চড়ুই পাখি সেইখানে টুইটারিং মানে কিচিরমিচির করছে। দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই শোয়িং হেয়ার, সেখানে দেখতে পাচ্ছে আকাশ, জানলা দিয়ে দেখছে একটা প্যাচেস অফ ব্লু স্কাই, একটা নীল আকাশ সেখানে দেখতে পাচ্ছে। অ্যান্ড দেয়ার থ্রু দ্য ক্লাউডস দ্যাট হ্যাড মেড অ্যান্ড পাইলড ওয়ান অ্যাবাভ দ্য আদার ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, বলছে সে দেখতে পেলো জানলা দিয়ে তাকিয়ে একটা খোলা নীল জানলা, খোলা নীল জানলা বলছি খোলা নীল আকাশ, সেই আকাশে তাকিয়ে দেখছে মেঘের ওপর মেঘ যেন একে অপরকে বেঁধে আছে বা একে অপরের ওপর মেঘ, সাদা সাদা মেঘ সেগুলো ভেসে যাচ্ছে। সেটা কোথা থেকে দেখলো? ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, জানলার পশ্চিম দিকে মুখ করে সেগুলো দেখলো। সি স্যাট উইথ হার হেড থ্রোন ব্যাক আপন দ্য কুশন অফ দ্য চেয়ার, চেয়ারের যে কুশন মানে চেয়ারের যে হাতলের মতো জায়গা সেখানে সে তার মাথাটা হেড করে বসলো। কোয়াইট মোশনলেস, সে যেন একটু মোশনলেস মানে স্থির হয়ে বসলো। এক্সেপ্ট হোয়েন আ সব ক্যাম আপ ইনটু হার থ্রোট অ্যান্ড শোক হার, যতক্ষণ অবধি একটা সব মানে হচ্ছে ফোঁপানো কান্না বা ফুঁপিয়ে কান্না, যতক্ষণ সে স্থির হয়ে বসলো যতক্ষণ অবধি একটা ফোঁপানো কান্না তাকে এসে নাড়া দিল। অ্যান্ড সুখ হার, এবং তাকে কাঁপিয়ে দিল। অ্যাজ এ চাইল্ড হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউস টু সোব ইন দ্য ড্রিমস, এমন একটা যেন এই যে কান্নাটা বা এই নাড়া দেওয়াটা কেমন একটা যেন বাচ্চা ছেলে সে যেন ঘুমের ঘরে যেমন কেঁদে ওঠে, আচমকা কোনো ভয়ের কিছু দেখলে কেঁদে ওঠে, বাচ্চা ছেলেরা যেমন কেঁদে ওঠে না আচমকা রাত্রে, তার কাছেও সেই কান্নাটা যেন সেরকম লাগলো। সি ওয়াজ ইয়ং উইথ এ ফেয়ার কাম ফেস, সেই মহিলা এবার বলছে মিসেস ম্যালারের কথা বলছে, দেখ সি ওয়াজ ইয়ং, সে ছিল খুব কম বয়সী একজন মহিলা, উইথ এ ফেয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা ফর্সা বলতে পারিস, কাম ফেস তার মুখটা ছিল শান্ত, হুজ লাইন্স বিস্পোকস রিপ্রেশন, যার যে লাইন্স তার যে মুখের আদল বা তার যে শারীরিক চেহারা সেটা কি করে, সেটা আমাদের বিস্পোক মানে আমাদের সাক্ষ্য দেয় বা আমাদের জানান দিয়ে যায়, কি জানান দিয়ে যায়? রিপ্রেশন মানে তাকে যে অবদমন করে রাখা হয়েছে বা তাকে যে দমিয়ে রাখা হয়েছে, তার হাজবেন্ডের আন্ডারে তাকে যে থাকতে হতো, তাকে সবসময় যে তার হাজবেন্ডের কথা শুনে চলতে হতো, সেইটা আমাদেরকে জানিয়ে দিয়ে যায় তার শারীরিক ভাষা। বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল স্টেট ইন হার আইস, কিন্তু এখন তার মনের মধ্যে একটা যেন প্রচ্ছন্ন ভাব দেখা যাচ্ছে। হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার, তার যে গেজ তার দৃষ্টিটা দূরে যেন ফিক্স হয়ে আছে, স্থির হয়ে আছে। অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, যেন ওই যে ব্লু স্কাই আকাশে নীল আকাশের মধ্যে তার দৃষ্টিটা যেন স্থির হয়ে গেছে। ইট ওয়াজ নট এ গ্লেন্স অফ রিফ্লেকশন, এটা কোনো রিফ্লেকশন মানে এটা কোনো তোর গভীর চিন্তা বা গভীর চিন্তা ভাবনা থেকে আসা কোনো দৃষ্টি যেন নয়, সে যে তাকিয়ে আছে এই তাকানোটার মধ্যে যেন গভীর চিন্তা ভাবনা লুকিয়ে আছে, অনেক কিছু ভাবছে সে নয়, সে জাস্ট সাধারণভাবে তাকিয়ে আছে। বাট রাদার ইন্ডিকেটেড দ্য সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, কিন্তু এটা থেকে তার যেন একটা বুদ্ধিমান চিন্তা ভাবনা, তার যে বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা, তার যে একটা বাস্তবিক চিন্তা ভাবনা জীবনের প্রতি, সেটা আমাদের সামনে তুলে ধরছে। নাও হার্ট ট্রাভেল মানে হার্ট ট্রাভেল মানে হার্ট মানে হৃদয় বা হার্টের সমস্যা, ট্রাভেল মানে সমস্যা, হার্ট ট্রাভেল মানে হৃদয় বা হার্টের সমস্যা। এই হ্যাঁ অ্যাপ্লিক্টেডটা লিখে দাগ দিস নি, এটা অ্যাপ্লিক্টেডটা
অ্যাফ্লিক্টেড মানে লেখা আক্রান্ত, অ্যাফ্লিক্টেড মানে যারা লিখেছিস লিখে নে আক্রান্ত, অ্যাফ্লিক্টেড মানে হচ্ছে আক্রান্ত, অ্যাফ্লিক্টেড মানে হচ্ছে আক্রান্ত, হয়েছে অ্যাফ্লিক্টেড আক্রান্ত। তারপর দেখ ব্রোকেন সেন্টেন্স, ভাঙা ভাঙা বাক্যে, ব্রোকেন সেন্টেন্স ভাঙা ভাঙা বাক্যে, হার্ট ট্রাবল মানে হার্টের সমস্যা বা হৃদয়ের সমস্যা, সেটাকে বলা হচ্ছে হার্ট ট্রাবল। হাফ কনসিলিং, হাফ মানে হচ্ছে অর্ধ মানে আর্ধেক, এই ভিলটা দাগ দেওয়া ছিল না, ভিল মানে দাগ লিখে নে, VEIL ভিল, শর্টে লিখে নে VEIL ভিল, ভিল মানে ঢাকা দেওয়া বা লুকোনো, ভিল মানে হচ্ছে ঢাকা দেওয়া বা লুকোনো। তারপর দেখ হ্যাঁ হ্যাঁ তারপর দেখ হাফ কনসিলিং, কনসিল মানে হচ্ছে কনসিল মানে ধর কনসিল মানে এক প্রকার গোপন রাখা, কনসিল মানে গোপন রাখা, হাফ কনসিলিং মানে অর্ধেক গোপন রাখা, অর্ধেক গোপন রাখা। তো এখানে অনেক কটা মানে এক্সট্রা লিখে নিবি, ঠিক আছে। ইন্টেলিজেন্স মানে হচ্ছে খবর, এখানে ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা না, ইন্টেলিজেন্স মানে হচ্ছে এখানে খবর। তারপর দেখ ইন্টেলিজেন্স, রেল রোড ডিজাস্টার মানে রেল দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, রেল রোড ডিজাস্টার, রেল দুর্ঘটনা। লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, মৃতদের তালিকার প্রথমে, মৃতদের তালিকার প্রথমে, লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, মৃতদের তালিকার প্রথমে। অ্যাসিওর্ড নিশ্চিত, অ্যাসিওর্ড নিশ্চিত। অ্যাসিওর্ড নিশ্চিত। হ্যাসেন তাড়াহুড়ো করা, হ্যাসেন তাড়াহুড়ো করা করেছিল, তাড়াহুড়ো করেছিল। ফোরটেল আটকানো, ফোরটেল আটকানো। টেন্ডার, টেন্ডার মানে হচ্ছে কোমল। বিয়ারিং বহন করা, বিয়ারিং বহন করা। টেন্ডার কোমল, বিয়ারিং বহন করা, হয়েছে। সিগনিফিকেন্স গুরুত্ব, অ্যাবান্ডনমেন্ট হাল ছেড়ে দেওয়া, অ্যাবান্ডনমেন্ট হাল ছেড়ে দেওয়া। স্যাঙ্ক, স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, ওই যে বললাম সেই চেয়ারটা এত গদি ছিল সেই চেয়ারে যেন ডুবে গিয়েছিলো, তাহলে ডুবে যাওয়া লেখ, কিন্তু অ্যাকচুয়ালি চেয়ারে তো ডুবে যাবে না, মানে চেয়ারের গদিটা যে ভেতর দিকে অনেকটা ঢুকে গেছিলো সেই জন্য বলছে ডুবে যাও, স্যাঙ্ক। অ্যাকুইভার, অ্যাকুইভার হচ্ছে কম্পন লেখ, কম্পন। আচ্ছা রুমি মানে বলা আছে রুমি, RAAMI রুমি, লিখে নে তো। রুমি মানে হচ্ছে প্রশস্ত বা অনেকটা জায়গা জুড়ে থাকা, RAAMI রুমি, রুমি মানে হচ্ছে প্রশস্ত বা অনেকটা জায়গা জুড়ে থাকা। হয়েছে, প্রশস্ত বা অনেকটা জায়গা জুড়ে থাকা, যে কোনো একটা লেখ। পেডলার নাকি, এরপর পেডলার আছে তো, পেডলার মানে হচ্ছে ফেরিওয়ালা, পেডলার ফেরিওয়ালা। ট্রাইং হিজ ওয়ার্স
চেঁচিয়ে মাল বিক্রি করা, চেঁচিয়ে মাল বিক্রি করা বা চেঁচিয়ে পণ্য বিক্রি করা। হয়েছে? ডিস্ট্যান্ট সং, দূর থেকে ভেসে আসা গান, ডিস্ট্যান্ট সং, দূর থেকে ভেসে আসা গান। ফেন্টলি, মৃদুভাবে বা আবছাভাবে, ফেন্টলি মৃদুভাবে বা আবছাভাবে। হয়েছে? টুইটারিং, কিচির মিচির করা। হয়েছে? তারপর কি আছে? ইভস মানে কান পাতলে শোনা যাচ্ছিল, কান পাতলে শোনা যাওয়া। প্যাচেস অফ ব্লু স্কাই, নীল আকাশ, নীল আকাশের স্তর। পাইল ওয়ান অ্যাবাভ দ্য আদার, একটার ওপরে আর একটা। হয়েছে? সব মানে হচ্ছে ফোঁপানি বা ফোঁপিয়ে কান্না। মোশনলেস মানে স্থির। মোশনলেসটা কোথায় ছিল? এখানে তো করে দেখতে পাচ্ছেন। পাইল্ড ওয়ান অ্যাবাভ দ্য আদার, একটার ওপর আর একটা, এর পরে তো মোশনলেস আছে, তাই তো? পাইল্ডের পরে মোশনলেস আছে। হ্যাঁ, মোশনলেস মানে হচ্ছে স্থির। আচ্ছা সবে, হ্যাঁ সরি সবের আগে আছে মোশনলেস। সব মানে হচ্ছে ফুপিয়ে কান্না। হয়েছে? আর হয়েছে? বিস্পোক এখানটা পড়েছি। হ্যাঁ পড়ানো হলো তো। বিস্পোক মানে সাক্ষ্য দেওয়া, বিস্পোক মানে সাক্ষ্য দেওয়া। রিপ্রেশন মানে দমিয়ে রাখা, রিপ্রেশন মানে হচ্ছে দমিয়ে রাখা। ডাল স্টিয়ার মানে ফ্যাকাশে দৃষ্টি, ডাল স্টিয়ার মানে ফ্যাকাশে দৃষ্টি। গেজ মানে তাকানো বা দৃষ্টিও বলতে পারিস। শেষ মোমেন্টে এসে এরকম হলো। তারপর কিছু আছে আর? ইয়ন্ডার মানে হচ্ছে মানে কাছাকাছি, খুব দূরে নয়, কাছাকাছি বা অদূরে লিখতে পারিস।